আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে সুন্দর এবং ইউনিক ডিজাইনের ব্লাউজের গলা কীভাবে তৈরি করবেন সেই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি একটু বড় হতে চলেছে, আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো আমি এখানে কুচি দিয়ে তার মাঝে ত্রিকোণা শেপের মতো ডিজাইন করে এর মধ্যে একটি করে ছোট একটি করে পুঁতি অ্যাটাচ করে দিয়েছি। তো আমি এটি কিন্তু ব্লাউজের পিছনের সাইডে ডিজাইনটা করেছি। পিছনে আমি হুক প্লেটটাও দিয়েছি ব্লাউজের। তো কীভাবে জামাটি তৈরি করেছেন চলুন দেখা যাক। তো আমি আগে হুক প্লেটগুলো তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 3.5 ইঞ্চি চওড়ায় কাপড়টা কাটিং করে নিয়েছি এবং বহরে যা কাপড় ছিল সেই কাপড়টা পুরাটাই নিয়েছি। আমি 2 টুকরো কাপড় কাটিং করে নিয়েছি। তো আমার দুই সাইডে দুইটা ডিজাইনের জন্য 2 টুকরো কাপড়ই লাগবে। তো আমি প্রথমে কাপড়টা ভাঁজ দিয়ে তারপর 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টি সেলাই করে নিলাম এবং ভিতরের দিকে একটি মাথা ঢুকিয়ে তারপর কেচির সাহায্যে আমি ফিতাটি এই পর্যায়ে উল্টিয়ে নিলাম। তো ফিতাটি উল্টানোর পরে আমি এটিকে আয়রন করে নেব ভালো করে ফিনিশিং করার জন্য। তো আয়রন করার পর আমি এটিকে ডিজাইন করার জন্য চলে আসলাম। তো আপনারা যে ডিজাইনটি করবেন এটি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ করে কুচি দিতে হবে, নিচে উপরে যাতে সমপরিমাণ কাপড় থাকে। অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ করে কাপড়গুলো নেবেন। আপনারা চাইলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করে দাগও টেনে নিতে পারেন, চিহ্ন করে নিতে পারেন। তো আমার চিহ্ন করা লাগে না, আমি হাতের আইডিয়াতে করে নিই। তো আমি কিন্তু আমার দিকে কুচিগুলা দিয়ে নিচ্ছি। সবগুলা কুচি একই নিয়মে একই সমানভাবে দিতে হবে। শাড়ির ব্লাউজগুলোতে এরকম ডিজাইন করে সেলাই করলে খুব সুন্দর লাগে। তো আমি এটি কিন্তু কাপড়টা নিয়েছি সুতি কাপড়। আমার কাছে শাড়ির ব্লাউজের পিসে এক্সট্রা কাপড় ছিল না, বিধায় আমি এই সুতি কাপড়টাই দিয়ে ডিজাইনটা করছি। ব্লাউজের ভিতরে যে ফলসটা দিয়েছি সেই কাপড়টা দিয়ে আমি ডিজাইনটা করেছি। তো করার পরে আমার যেটুকু কাপড় বেশি হয়েছিল এটা কাটিং করে ফেলে দিয়ে এবং ভিতরের দিকে ভাঁজ করে দিয়ে তারপর আমি সেলাইটা করে নেব। তো একটি ডিজাইন কিন্তু আমার শেষ হয়েছে। এই পর্যায়ে আমি আরও একটি পাটের ডিজাইনটা তৈরি করব। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ যে আমার হুকের ঘরটা হয়েছে এই ঘরটা আমি বাদ রেখে তার মাথার থেকে আমি ভাঁজ করে সুন্দর করে কাপড়টা বসিয়ে ডিজাইনটা করে নেব। তো এখানে কিন্তু আমি আগের কুচিটা কিন্তু আমি আমার দিকে দিয়েছিলাম। এই পর্যায়ে এই পাটের কুচিটা আমি নিডেলের সামনে দিব। অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে কুচিটা দেব, যাতে নিচে উপরের ভাঁজটা সঠিক বা সমানভাবে হয়। তাতে করে ডিজাইনটা করতে আপনাদের জন্য সুবিধা হবে এবং ডিজাইনটা করার পরে ফিনিশিংও ভালো আসবে। তাই আমি ওই একই নিয়মে কিন্তু এই ডিজাইনটাও করে নিলাম এবং বাড়তি কাপড়টা আমি কাটিং করে ফেলে দেব। দেখুন বন্ধুটা, আমার দুটা ডিজাইন কিন্তু শেষ। এই পর্যায়ে আমি এখানে কিছু পুঁতি অ্যাটাচ করে দেব ডিজাইনটি করার পরে। তো প্রথমে সুই সুতা দিয়ে কুচির সাইডের যে কোনাটা সেই কোনাটা একটি কোনা নিয়ে তারপর অপর সাইডের কোনাটা ধরে টান দিলে দেখবেন যে একটি সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। তো এরপর ডিজাইনটার মাঝখানে একটি করে আমি পুঁতি অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। জামাটার কাপড় একটু, ব্লাউজটার কাপড় একটু মিষ্টি কালার হওয়াতে একটু ঘোলাটে আসছে। আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ডিজাইনটা কিভাবে করেছি। তো একই নিয়মে কিন্তু আমি সবগুলো ডিজাইনও করে নেব।
এবং মাঝখানে একটি করে পুঁতি অ্যাটাচ করে দেব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। তো আমার কিন্তু প্রায় সবগুলা ডিজাইনই করা শেষ। তো আমি পিছনের সাইডে ডিজাইনটা করার পরে পিছনের সাইডে একটি গিট দিয়ে ভালো করে আটকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটি সাইডের ডিজাইন করা শেষ। এই পর্যায়ে আমি আরও একটি সাইডের ডিজাইনটা করে নিচ্ছি। তো প্রথমে একটি মাথাতে পুঁতি অ্যাটাচ করে নিতে হবে, তারপর 1 ইঞ্চি বরাবর যে কুচিটা দিয়েছে এই কুচির মাঝখান বরাবর সুতাটা এনে সেলাইয়ের উপর, তারপর কোণার থেকে সুই সুতা দিয়ে আটকে কোণার থেকে টান দিলে দেখবেন একটি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো একই নিয়মে কিন্তু সবগুলো ডিজাইনই করে নিতে হবে এবং একটি করে পুঁতি অ্যাটাচ করে নিতে হবে। ডিজাইনটি কিন্তু একদম ইজি, একবার দেখলেই খুব সহজে আপনারাও এই ডিজাইনটি করে নিতে পারবেন অনায়াসে। তো এই তো সম্পূর্ণ ডিজাইন আমার করা শেষ। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। এই দেখুন আমার যা ব্লাউজের ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।